কানে ধর, সারাদিন এই জায়গায় কানে ধর উপোস করবি। ভাই আমাদেরকে মাফ করে দেন, ভুলে গেছে। আরে দেখে চলতে পারেন না? রাস্তায় মেয়ে মানুষ দেখলে গায়ে পড়তে মন চায় নাকি? সরি সরি সরি, আসলে আমি দেখতে পারি নাই, বুঝছেন? হুট করে আমার সামনে চলে আসছেন তো তাই। আচ্ছা ভাই, আপনার নামটা জানতে? কেন? নাম জেনে আপনি কি করবেন? না না বা কিছু না, এমনি জিজ্ঞেস। আচ্ছা আপনি বারবার ওদিকে কি দেখছেন? লম্বা ছেলেটাকে দেখছেন? ওই যে শাল পরা ছেলেটা, কি সুন্দর দেখতে না? কি সুন্দর করে বকা দেয়। সব ব্যাপার, বকা তো বকাই, বকা আবার সুন্দর হয় নাকি? হ্যাঁ হয়। আপনার কোনো সমস্যা? আপনি যান, লাফাতে লাফাতে যেদিকে যাচ্ছিলেন ওদিকে যান। আমি কিন্তু ওনাকে চিনি, উনি আমার ভাই হয়। আপন? না, ওই এলাকার পরিচিত। উফ, কি সুন্দর করে চটটা মারলো। আপনি কেন দাঁড়িয়েছেন? যান। ভাইয়া আমি কালে। এই তোর আসার সময় হয়েছে? তোরে 2 ঘন্টা আগে কল দিস, 2 ঘন্টা পরে এসে ভাইয়া আই এম কামিং। ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম, এসে পড়ছি না, কোনো সমস্যা নাই। কি হইছে জায়গায়, কি হইছে? তোর সাহস আমার এলাকায় আমার সামনে এসে টিজিং করে? এটা কোনো চিন্তা করবেন না, আমি পড়ছি না, আমি দেখতেছি। ওরে আপনি যান, আপনি যান, কোনো চিন্তা করেন না। তুই টিজিং করছিস? তুই হ্যাঁ, তুই করছিস, তুই করছিস। কি ব্যাপার, আপনি চলে যেতেছেন কেন? আপনার মারামারি দেখে আমি কি করবো? ওমা, আপনি না একটু আগে বললেন মারামারি যারা করে তাদের আপনার খুব ভালো লাগে। সুন্দরভাবে বকা দিতেছিলাম, দেখবেন না? যাকে দেখার ইচ্ছে ছিল সে তো চলেই গেল। আপনি আর উনি কি এক হলো নাকি? আর কি বলছেন? কি যা পারে আমি সবই পারি, বুঝছেন? আচ্ছা, আমার একটা হেল্প করবেন? করলে খুব উপকার হতো। আর কি বলছেন আপনি? আপনার কি হেল্প লাগবে? আপনি জাস্ট একবার বলেন। আপনার ছেলেটার নাম কি? শান্ত। আমি আপনার নাম জিজ্ঞেস করিনি, যাকে দেখে আমি ক্রাশ খেয়েছি। উনি, ওনার নাম হচ্ছে তুহিন। তুহিন? নাম্বারটা পেতে পারি? আমি জানি অবশ্যই আপনার কাছে থাকবে। শান্ত, এখনই সুযোগ, নিজের নাম্বারটা দিয়ে দে। দিবেন না? হ্যাঁ হ্যাঁ শিওর, লেখেন লেখেন। জি বলুন। 01 01 77 77। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আমি যাই। শিওর। তোরা কি এলাকায় ঠিকঠাক মতো খবর রাখছ তো? এই এলাকায় থাকতে এমন একটা ঘটনা ঘটে কেমনে? ভাই আর ওই কোনো। আর হইব না ভাই, আর হইব না তো হইলো কেন? ভুল অনেক পরে ভুল হয়ে গেছে। হ্যালো কে? আমি স্পৃহা। কিছু ছেলেদের দাঁড়িয়ে ছাড়ি দিচ্ছিলেন, আমি তখন আপনাকে দূর থেকে দেখলাম। আমি আপনাকে রোজ দেখি। তুমি? আচ্ছা তারা একটু হোল্ড করো। ভাই আমার একটা ইমার্জেন্সি কল আছে। এমন একটা ইম্পর্টেন্ট ডিসকাশনের টাইমে তোর ইমার্জেন্সি কল? তাড়াতাড়ি শেষ কর। তুই করে কইতেছ তোরা যদি এলাকায় ঠিকঠাক মতো খবর না রাখো, বুঝতে পারো আমার উপর থেকে উপর থেকে চাপায় না। কেন কল করেছো? আপনাকে কোনো কারণ ছাড়া কল করা বুঝি নিষেধ? তোমার সাথে তো এর আগে আমার কখনো কথা শুনলাম, শান্ত থেকে নাকি খুব রিকোয়েস্ট করে আমার নাম্বারটা নিতে, তাহলে কারণ তো অবশ্যই আছে। কিন্তু এটা এত তাড়াতাড়ি বলতে চাচ্ছি না, একটু আস্তে ধীরে বলতে চাচ্ছি। এই শোনো, আমার কিন্তু একদমই সময় নেই, বুঝছো? প্ল্যানেলে ফোন রাখলাম। এই না না না, বলছি। হ্যাঁ বলো। আপনাকে প্রথম দেখার মনের মধ্যে লেগে গিয়েছে, আপনাকে ভালোবেসে ফেলেছি। এই ভাই, এই ভালোবাসা কিন্তু আমি একদমই পছন্দ করি না, বুঝছো? কথা বললে কিন্তু আমি ফোন এখনই রেখে দিব। আগেও পছন্দ ছিল, এখন আমার পছন্দের হবে। এইসব কথা বললে কিন্তু আমি তোমার সাথে একদমই কথা বলবো না। তুমি বলো একটা কাজ করো, আমার সাথে একটা ছেলে আছে না শান্ত, তুমি কিন্তু ওর সাথে প্রেম করতে পারো। চাই ও কিন্তু দেখতে অনেক হ্যান্ডসাম আছে। ও হ্যান্ডসাম হোক বা রাজপুত্র হোক, আপনি হচ্ছেন ওর নেতা, হচ্ছে চালা। এই তুমি কি জানো, হ্যাঁ আমি যে একটা নেতা, আমার সবাই ভয় পায় কেন? শান্তর কারণে ভয় পায়। সবকিছু ওই দিয়ে করে, যত জ্ঞান জানো। আপনার ওকে এখনো নাকি? আর এতক্ষণ ধরে ওর কিসের ইমার্জেন্সি কথা? এতক্ষণ ধরে কার সাথে কথা বলতেছস? আরে আসতেছে। আপনাকে কি কেউ ছাড়ি দিচ্ছে? আরে না, আমারে কে জানি, হ্যাঁ আমি তো সবাই জানি দিই। কথা বলবি না একদম। আমি শুনুন, আমি কিন্তু কালকে আপনার সাথে দেখা করতে আসবো। এই না, খবরদার। পাবলিক প্লেসে কিন্তু আমি একদমই দেখা করতে পারবো না, আমি একজন নেতা মানুষ। তুমি কিন্তু খবরদার আমার সাথে দেখা করতে আসবে না। একদম বুঝেতেছেন আপনি, ওকে যাওয়া যাবে না। আমি তুহিনের সঙ্গে দেখা করতে আসছি। হিন্দার মাথা একদম গরম আছে, কেন কথাই বলা যাবে না। আপনি এখান থেকে চলে যান। পাবলিক প্লেসে ভাই কারোর সাথে কথা বলে না, আপনারা নিষেধ করে নেই। হ্যাঁ করেছে, কিন্তু আপনি কি করে জানেন? আরে কি বলে তো, আমি জানবো না তো কি জান? আর তুহিন ভাইয়ের ম্যাক্সিমাম কাজ তো আমি সবকিছু আমার সাথে শেয়ার করি। আচ্ছা, ওরে পাঠাইলাম ফোনে কল করতে, ওখানে দাঁড়ায় কার সাথে কথা বলতে? তো কোন টাইমে কোন মায়ের লগে চলে কি করে না করবো জানি না, কইলে হইব? জানতে হইব না? এই শান্ত, এতক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে কিসের কথা? দেখছেন তুহিন ভাই খেপে গেছে।
আপনি কল দিলে আপনি কলে কথা বলুন। ঠিক আছে, খেয়াল রাখেন। হ্যাঁ খেয়াল রাখবো, সমস্যা নেই। আজকে আমি এত কষ্ট করে আপনার সাথে দেখা করতে গেলাম কিনা, আমার সাথে একটু কথা না বলে ওটা রাগ দেখালেন। তোমাকে কি আমার সাথে দেখা করতে বলছিলাম? হ্যাঁ বলছিলাম, বলো। জানো না আমি কত ব্যস্ত থাকি, আমার কত কাজ থাকে। আমি বাইরে কোনো মেয়ের সাথে কথা বলি। তাহলে কি আমরা বাইরে কখনো দেখা করতে পারবো না? বাইরে দেখা করার কি আছে আমি বুঝলাম না। তোমার ফোনে তাও ফোনে কথা বলার বাইরে করে কথা বলা দুটো ফিলিংস কি এক হলো? তো ফিলিংস কি আছে আমি তো বুঝলাম। আমার সাথে তো আমার কোনো গভীর সম্পর্ক নেই, আছে? এই সম্পর্ক নেই, কিন্তু হলেও তো কোনো প্রবলেম নেই। তোকে পছন্দ করি। কিরে পিন্টু, শান্ত ইদানিং এত কালো হয়ে কথা কয়, ফোনে কথা বলা বাইরে গেছে। নতুন প্রেমে বলে যা ভাই আর কি ভাই, ওর ভাই আছে। তাহলে তোর সাবধান করতে হইব। এইসব প্রেম ভালোবাসা কিন্তু জীবন নষ্ট করে দেয়। আচ্ছা শোনো, এই আমার ছোট ভাই মিটিং আছে, বুঝছো? মিটিংয়ে বসতে তোমার আমি পরে বলছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নিজের যত্ন রাখবেন। ভাই যদি সাহস দিতেন একটা কথা বলতাম। কথা এত নাটক করতেছস কেন? ভাই আপনার বাইকটা একটু দিবেন, ওই যে ওর নিয়ে ঘুরতে যাও। বাইক? বাইকে গাড়ি নিয়ে ঘুরতে যাবি? আরে ভাই ওই যে ও জরুরি দিন আসছিল। না না, এখন বাইক দেওয়া যাবো না। বাইক নিয়ে আমার জরুরি কাজ আছে। দেখেন ওরে গতকালকে আমি এমনিতেই আগের রাগটা ভাঙাইছি, বুঝছো? যদি ভালো একটা বাইক না নিয়ে যাই তাহলে তো আবার রাগ করবো। তো যে কি হয়েছে, তুই সারাক্ষণ এই মায়া নিয়ে করে আসো। ভাই দেন না ভাই, এমন করতেছেন না, আমি আপনার ছোট ভাই না। আচ্ছা ঠিক আছে, এনে চাবি। আবার দেখিস বেশি ভাব নিয়ে চালাতে গিয়ে কোনো জায়গায় বাইক ফালা দিস না। না ভাই কিচ্ছু করে না, আমি সাবধানে চালাবো। ভাই সকাল সকাল ফোন দিয়ে আমাকে বললো তোমাকে নিয়ে নাকি ঘুরতে যেতে হবে। আমার হাতে কিন্তু বেশি সময় নাই, বুঝছো? কই যাবা বলো? কোথায় যাবো সেটাকে এখনই বলতে হবে? মানুষ তার গার্লফ্রেন্ডকে নিয়ে যেখানে যেখানে যায় সেখানে সেখানে যাও। গার্লফ্রেন্ড? তুমি কি আমার গার্লফ্রেন্ড নাকি? গার্লফ্রেন্ড হলে সেটা আলাদা বিষয়। কিন্তু তুমি তো তোমার ভাইয়ের পরিবর্তে প্রক্সি দিচ্ছ, তাই না? তুমি আজকে সারাদিন তুমি আমাকে সব জায়গায় ঘুরাতে নিয়ে। আচ্ছা তোমার কি মনে হয় না যে ভাই যে তোমাকে সময় দিতে পারে না? ওর সাথে প্রেম করার চেয়ে আমার সাথে প্রেম করা ভালো না? করে কি আমাকে ঘুরতে নিয়ে যাবে নাকি আমি তোমার ভাইকে কল দিবো? আমি তোমাকে ঘুরতে নিয়ে যাচ্ছি, তো তাই বলে কিন্তু তোমার কথা সবকিছু হবে না। আমার 50% ইচ্ছা থাকতে পারে, তাই না? সারাদিন তোমাকে ঘুরতে নিয়ে যাবো চলবো তা তো হবে না। ওঠো। চলো। কি ধরো না? ভাই ফোন ধরতেছে না ভাই। শান্তর কাজ কারবার দেখলে ইদানিং রাগে আমার শরীরটা জ্বলে। এই সকালবেলা বাইক নিয়ে গেছে, আমার সন্দেহ হয়ে গেছে, এখনো পর্যন্ত আসার কোনো নামগন্ধ নাই। ঠিক আছে ভাই, আমি আরেকবার ফোন দিয়ে দেখতেছি। তুমি আমাকে চুপ, একদম চুপ, মুখে আমার নাম উচ্চারণ করবি না। বুঝলাম না, তুমি আমার উপর রেগে আছো কেন? এখনো নাটক? তুমি হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানিস না? তুই বুঝতেছিস না আমি কেন এরকম করতেছি? আমি তো কিছু বুঝতেছি না। প্রতারক, বেঈমান, করে না নিজের পরিচয় গোপন রেখে তুহিনের পরিচয় দিয়ে আমার সাথে কথা বলতে। আমি কিভাবে জানলাম, তাই তো? কখনো চাপা থাকে না, একটা না একটা সময় প্রকাশ পেয়েই যায়। মাথায় সমস্যা নাকি? এভাবে হুট করে কেউ কারো বাইকের সামনে এসে দাঁড়ায়? একটু হলেই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। দেখো আজকে কিন্তু আশেপাশে কেউ নাই, আমি শুধুমাত্র তোমার সাথে কথা বলার জন্য এখানে এত রাত পর্যন্ত দাঁড়িয়ে আছি। কেউ নাই তো কি হয়েছে? আর তোমার সাথে আমার কথা বলতে হবে এমন কোনো শর্ত ছিল না? Please, তুমি আজকে এরকম করতেছো কেন? আজকে অ্যাটলিস্ট আমাকে ইগনোর করো না। এর গার্লফ্রেন্ড হয়ে তুমি এসব কি বলতেছো? মানে কি? আমি তোমার ছোট ভাই গার্লফ্রেন্ড হতে চাবো? আমি তোমাকে ভালোবেসে আমি তোমার গার্লফ্রেন্ড, আমি তোমার সঙ্গে প্রেম করছি। তুমি কি ক্র্যাক? গত 2 দিন আগেই তো শান্ত আমার সামনে তোমার সাথে কথা বললো, আমার বাইক নিয়ে তোমাকে নিয়ে ঘুরতেও গেল। ঠিক, কিন্তু সেটা তুমি ব্যস্ত ছিলে বলে আমাকে ওর সাথে ঘুরতে পাঠিয়েছি। পাগল নাকি? যে তোমাকে ভালোবাসতাম তাহলে আমার বাইক নিয়ে অন্য কারোর সাথে কেন তোমাকে ঘুরতে পাঠাবো? নিজেই তোমাকে ঘুরতে নিয়ে যেতাম। তুমি আমাকে পছন্দ করো না সেটা বলে দিলেই পারো, আমি একদম সহ্য করতে পারি না। কিসের মিথ্যা? এরপর আমাদের মধ্যে কত কথা হলো, আর এখন তুমি আমাকে অস্বীকার করছো। তুমি আমার সাথে এরকম না করলেও পারতাম, আমি তোমাকে কখনো ক্ষমা করবো না। তুমি আর কখনো আমার সামনে আসবে না, তুমি আমার সঙ্গে মিথ্যা ভালোবাসা নাটক করছো। ভাই আমি আপনারে বলতে আমি ঠিক করছ নাই, তোরা আমি আমার ভাই ভাবছিলাম। আর তুই কি করছিস? আজকের পর থেকে তুই আর কখনো আমার সামনে আসবি না। আর এরপর ওকে, আমি তুহিন। হারামজাদা, তুই আবার আমাকে কল করছিস? বাট আমি ব্লক করছি বলে তুই আরেকটা নাম্বার দিয়ে আমাকে কল দিছিস। আমি সত্যিই তুহিন, আর এটাই তো আমার আসল নাম্বার। তাই তো শান্ত তোমার সাথে জালিয়াতিটা করার সুযোগ। মানে আসলে আমি ভেবেছিলাম ওই বজ্জাতটা, ওর ক্লাবে থাকার যোগ্যতাও নাই। আচ্ছা আমাকে আপনি করে বলতেছো কেন? আমার তো তোমার মুখে তুমি ডাক্তার শুনতে ভালো লাগে। আচ্ছা তো কেন কল দিয়েছেন? তোমার সাথে সবকিছু মিলে অন্যায় হয়েছে। আমি কালকে তোমার সাথে একবার দেখা করতে চাচ্ছিলাম। না না, কোনো কিন্তু না। তুমি প্লিজ কালকে আসো, তুমি সবকিছু ভুলে যাও। চাইলে সবকিছু বলা যায় না।
যেমন আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। আমাকে কে বলতে বললো? তুমি আমাকে মনে রেখে পৃথিবীর বাদ বাকি সবকিছু ভুলে যাও। মনে রেখে তুমি কখনোই তুমি ভালোবাসবে তার চেয়ে মনে রেখে শুধু শুধু কষ্ট বাড়িয়ে লাভ। আমি যদি তোমাকে ভালোবাসি তাহলে তোমার কষ্ট কমবে। হ্যাঁ কমবে। আমি ভালোবাসি আচ্ছা আমরা কি মানে? এভাবে মনে টনে করতে পারবো না। তাহলে এখন আমার কি করা লাগবে? আমাকে ভালো খোঁজ করতে হবে। আচ্ছা প্রিয়া, আমি তোমাকে ভালোবাসি। জানো শান্ত কিন্তু আমাকে অনেক বিরক্ত করছে, মানে আমার হাত ধরে টিস করছে তা থাপ। আর ওর বয়স কম তো, তুমিও তো বললে ক্লাবে গিয়ে নাকি ও বেয়াদবি করেছে। আর ওর এমনিতে একটু মাথা গরম। আপনি কি আমার ডাকছেন? কিন্তু তুই বারবার ঝামেলা করস কেন? বেয়াদবি কাজ কইরা তোর কলিজাটা এত বড় হইলো কেমনে? আর আপনি একটা কথা ভুলে যায় না, আমি কিন্তু আপনাকে দলের কেউ না, বুঝছে বললে আমার থেকে কিন্তু ভালো ব্যবহার পাইবেন। তুই আমার পিস্তলের ভয় দেখাস? তুমি তুমি কি মেরে ফেলছো? আমি তোমারে পাওয়ার জন্য ওরে মাইরা ফেলছি, তুমি মাস্তান করা পছন্দ করো, এখন ভালোবাসি আমারে। আমাকে জীবনে ভালোবাসবো না, আমি মৃত্যুর আগ পর্যন্ত শুধু ঘৃণাই পেয়ে যাবে, আমাকে কখনো পাবে না। তোমার যা ইচ্ছা করো। আমার যাবজ্জীবন দিব, হ্যাঁ? আর এর মধ্যে তুমি কি করবা? তুমি বিয়ে করে আরেকজনের হয়ে যাও, তাই তো? এই সুযোগ আমি তোমার দিব না, আমি বাইচা থাকতে তোমার কারো হইতে দিব না।